এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের কথা সংসদ যাত্রা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ভোলা এক সদর আসনের রাজনীতির মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি, জামাত এবং বিজেপির মাঝে। পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীরাও। তবে সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান ভোটাররা। ভোলা থেকে প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো ভোটের হাওয়া লেগেছে ভোলা এক নির্বাচনী আসনেও। প্রচার প্রচারণায় সরগরম পুরো এলাকা। বিগত ৩টি একতরফা নির্বাচনের কলঙ্ক মোচনের সুযোগ এনে দিয়েছে ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। রাজনীতি বিমুখ তরুণ প্রজন্মের মাঝেও জেগেছে রাজনৈতিক সচেতনতা। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তাদের। পরিবেশটা খুব সুন্দরভাবে শান্তভাবে ভোট দেবে সবাই, এটাই চাই। আমরা যারা নতুন ভোটার আছি, আমরা আশাবাদী আগামী যে নির্বাচন আসছে, যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, ইনশাল্লাহ এই নির্বাচন আমরা যে তরুণ ভোটার আছি আমরা সুষ্ঠু ভোট দিতে পারবো। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই। আমরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারি, আমাদের সেই সুযোগ করে দেওয়া হোক। ভোটের অধিকার হলো সর্বপ্রথম। আমরা ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর ও শৃঙ্খলাভাবে দেখতে চাই। যেই প্রার্থী আগামীতে শিক্ষার্থী বান্ধব এবং দেশের তরুণ প্রজন্মকে নিয়ে ভাববে, এরকম একটা ভোট আমরা প্রত্যাশা করি। আমি এটাই চাই যাতে আমার নিজের ভোটটা নিজে সুস্থভাবে দিতে পারি, নিজে প্রার্থী পছন্দ করতে পারি। আমরা এখন চাই আমাদের যে পছন্দের প্রার্থী তাকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে নিয়ে শরীরে যে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যেই ভোটের আমেজ ছুঁয়ে গেছে সাধারণ মানুষকেও। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি শান্ত জনপদ উপহার দেবে এমন জনবান্ধব প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন সাধারণ ভোটাররা। আলমগীর বলার এমপি হিসাবে আমরা সবকিছু চাই। আমরা এতে দেশ ভালো চালাতে কোনো চাঁদাবাজি আমার তো নিতে পারে না। এর আগে আমাদের চাঁদাবাজি সবকিছু নিছে, এখন তো আমরা শান্তিভাবে চলতে পারি। সেই দেশে আলমগীর আমরা জনগণের চাইতে আছি। আল্লাহ গোলাম রহমান যখন পৌরসভার চেয়ারম্যান ছিল তখন রাস্তাঘাট অনেক উন্নত ছিল, এখন রাস্তাঘাট অনেক ভাঙতি, গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় আমাদের। যদি হ্যাঁ আবারও এমপি হয় তাইলে আমাদের অনেক সুবিধা হবে, রাস্তাঘাট অনেক উন্নত হবে। ভোলা এক আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। আর জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। নির্বাচিত হলে বিচ্ছিন্ন দ্বীপ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পাশাপাশি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন, শিল্পায়ন এবং নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন তারা। এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, এই দ্বীপটি উন্নয়নের জন্য আমি কাজ করব। প্রথমেই এই বিচ্ছিন্ন দ্বীপকে আর বিচ্ছিন্ন রাখা যাবে না। আমাদের দীর্ঘদিনের দাবি, ভোলাবাসীর দাবি, সেই দাবির সঙ্গে আমিও আছি, আন্দোলনের সঙ্গে আমি এখনো আছি। আমরা ভোলা বরিশাল সেতু সহ সড়কের কাজটি যাতে অবিলম্বে শুরু হয় সেই কাজটি আমরা করব। ভোলার প্রাকৃতিক গ্যাস দিয়ে ভোলায় শিল্পনগরীতে পরিণত করব, যে ভোলার বেকারত্ব ঘোচানোর জন্য অনেকটা সহায়ক হবে। ভোলার যে নদী ভাঙনের নিঃস্ব হয়ে যায় মানুষ নদী ভাঙনের পরে, সেই নদী ভাঙনের ইনশাআল্লাহ আমি সচেষ্ট হব। নির্বাচন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ। জেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। পুলিশের ভোলার প্রধান হিসেবে এটুকু বলতে পারি, ভোলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এখানে বলার মতো কোনো ঘটনা নেই। বিশেষ করে রাজনৈতিক বিরোধ নেই। রাজনৈতিক প্রতিযোগিতা হয়তো দলগুলোর ভিতরে আছে, দলের অভ্যন্তরে আছে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে হচ্ছে না। এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের কিছু কার্যক্রম আছে পুলিশের, কিছু আছে ওভারটলি, কিছু আছে কোভারটলি। তো দুইভাবেই আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করছি। এখন পর্যন্ত ভালো আছে এবং আমরা বিশ্বাস করি আমাদের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেক প্রার্থী রাজনৈতিক দলের হোক বা স্বতন্ত্র হোক, তারা একটা চমৎকার পরিবেশে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং আমরা সেটা রাখতে সক্ষম হব। ভোলা সদর আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত বিএনপি, বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ এবং জামায়াত প্রার্থীর মাঝে। নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো। তবে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি, তাই এখন দেখার বিষয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।